আপনারা একটু ঠান্ডা করেই ছাড়াবেন। আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। তারপর ঢাকনাটা দিয়ে দিলাম। কত সুন্দর ফুলে গেছে দেখুন বন্ধুরা, পুরোটাই ফুলে গেছে। নমস্কার বন্ধুরা, রূপাদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলুর কুলচা বানাবো, তার জন্য ময়দা নিয়ে নিয়েছি আর আলু। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি বাটিতে 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি আর 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা নিয়েছি। তো এগুলো আমি ভালো করে মিশিয়ে রাখবো। দইটা আমি 1 মিনিট ঢেকে রাখবো। ততক্ষণে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন, চিনি দিয়ে দেবো 1 চামচের মতো আর একটু নুন দিয়ে দেবো আর সাদা তেল দিয়ে দেবো 2 চামচের মতো। এবারে সব কিছু এগুলো আগে মাখিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার আমি এই দইটা দিয়ে দেবো। দেখুন দইটা কি সুন্দর বিক্রি হয়ে গেছে, ফুলে গেছে, একদম 1 বাটি হয়ে গেছে। এবার দিয়ে দেবো। দইটার সাথে এবারে ভালো করে আবার মিশিয়ে নেব। দইয়ের সঙ্গে ময়দাটা ভালো করে মিশানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। আমি এটার মধ্যে জল নিয়ে নিয়েছি, দইটা ছিল তাই অল্প অল্প করে জল দিয়ে দেবো। আপনারা চাইলে দুধও দিতে পারেন। বন্ধুরা, আমি যেভাবে যেটুকু করে দিচ্ছি ভালো করে দেখে নিন। সেভাবে করলে কি ভালো হবে। এভাবে একটু পাতলা করে মেখে নিতে হবে, বেশি এখন মাখতে হবে না। এর উপরে একটু সাদা তেল দিয়ে দেব। এভাবে তেল ব্রাশ করে নিলাম। এবারে ঢেকে রেখে দিতে হবে, অন্তত আধ ঘন্টা রাখতে হবে, আরও বেশি হলে আরও ভালো হয়। আলুটা সিদ্ধ করব কুলচার জন্য, তার জন্য উনানটা ধরিয়ে দিয়েছি। এবারে কড়াটা বসিয়ে দেবো। আর এখানে দুটো আলু বড় বড় আলু আমি কেটে ধুয়ে রেখেছি, দিয়ে দেব জল শুদ্ধ। একটু নুন দিয়ে দেবো। ঢেকে দিলাম। এদিকে আলুটা সিদ্ধ হতে তো আমি পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটে নেব। যতটা কুচি পারবেন হাত বাঁচিয়ে ততটা কুচি কুচি করে কেটে নেবে। এই যে ঠিক এরকম, এই দেখুন কতটা কুচি কুচি করেছি। ঠিক এইভাবে আমি সব পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। কুচি করে কাটা হয়ে গেছে। আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। এবারে আলুর চোকলাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর চোকলাটা একটু গরম আছে, আমার এখন টাইম নেই, তাই গরম গরমে আমি ছাড়াচ্ছি। আপনারা একটু ঠান্ডা করেই ছাড়াবেন। একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে চটকেও নিতে পারেন। তবে গ্রেটারের সাহায্যে করলে কি আলুর মধ্যে যে গুটি গুটি ভাবটা থাকে, কুলচা বেলার সময় এই গুটিটা হবে না।
আলুটা গ্রেট করে নিয়েছি, এবারে আলুর মধ্যে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি। ওটা লাগবে না, বড় পেঁয়াজ। আর এখানে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, আর জিরের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে কারি পাতা রেখেছি আমি কিছু, দিয়ে দেবো, আর ধনে পাতা। আপনারা চাইলে আরও মশলা দিতে পারেন। আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার ঢেকে রেখে দেবো। এরকম কতটা ফুলে গেছে। এবার একটু ময়দা দিয়ে মেখে নিতে হবে, তবে আমরা আটা যে মাখি তার থেকে একটু পাতলা হবে মাখাটা। রুটির মতনই গোলাটা করে নিতে হবে। গোল করে নিয়েছি, একটু ঢেকে রাখতে হবে। আর একটা আমি নিয়ে নিই হাতের মধ্যে, ময়দা নিয়ে নিলাম। এবার আমরা যে পুলি পিঠা খাই যেভাবে করি, একটা বাটির মতন শেপ দিয়ে নেব। সাইডগুলো একটু পাতলা করে নেব, কারণ হচ্ছে সাইডগুলো তো দুপাশ মোড়া হবে। এবার আমি পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে। তাহলে আর খুলবে না। এই যে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। একটা হয়ে গেল। এইভাবে না করতে পারলে এরকম একটু রুটির মতন করে নেবেন, তাতে এরকম করে মুড়িয়ে দেবেন। তারপরে এগুলো ধরে যে এতগুলো হয়ে গেল, ঢেকে ঢেকে রাখছি, নাহলে হাওয়া ঢুকে শক্ত হয়ে যাবে। উনুনে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিলাম, তবে আপনারা চাইলে কড়াতেও করতে পারেন। এদিকে দেখা, একটু লম্বা করেই বেলছি, আপনারা চাইলে গোল করেও বেলতে পারেন। একটু হালকা করে বেলে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি, আর একটু দিয়ে দেবো কালো জিরা। একটু বেলে নেব। এবারে ননস্টিকটা গরম হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। এই যে এবারে কুলচাটা দিয়ে দিচ্ছি। আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। তারপর ঢাকনাটা দিয়ে দিলাম।
এই ফুটোটা বন্ধ করার জন্য একটা কাঠি নিয়ে নিয়েছি, আমি দিয়ে দেব। আপনারা লক্ষ্য করেছেন যে ফুলতে শুরু করেছে, দেখুন ভেতর দিয়ে কত সুন্দর ফুলে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। প্রথমটা তো একটু লেগে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আস্তে আস্তে জালটা রাখলে তাহলে পুড়বে না। এবার একটু তেল দিয়ে দিলাম। আমার কাছে বিরাস নেই, আমি খুন্তি দিয়েই করে দিলাম। আপনারা চাইলে ঘি বাটার দিতে পারেন। দেখুন কতটা সুন্দর ফুলেছে, হয়ে গেছে। আঁচটা ঠিকঠাক রাখতে হবে, তাহলে কুলচাটা ফুলবে। বড় দেখুন ফুলতে শুরু করেছে, ফুলে দিই। উপর দিয়ে তেল দিয়ে দিলাম। দেখুন পিছনটাও কত সুন্দর, একটু অল্প অল্প আঁচ দিলেই সুন্দর ফুলবে আর পুড়বে না। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে, পুরোটা ফুলে গেছে। ধারগুলো একটু চেপে চেপে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর কুলচা ভাজা হচ্ছে। একটু নাম না, কত সুন্দর ফুলে গেছে। দেখুন বন্ধুরা পুরোটাই ফুলে গেছে, সুন্দর হচ্ছে। আমি যেই টিপস ফলো করেছি বন্ধুরা, আপনারাও কিন্তু সেই টিপস ফলো করবেন। এইভাবে ফোলা ফোলা আলুর কুলচা তৈরি হবে, দারুণ লাগে। কত সুন্দর একটা রেসিপি আলুর কুলচা, খুব সুন্দর। দেখেছেন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। এই টিপসটাই ফলো করবেন আপনারা, প্রত্যেকটাই ফুলবে, ঠিক আছে। আর দেখে দিই কতটা সফট হয়েছে, দেখছেন। গরম এখন, এই যে পুরো ভরা, পুরো এই যে গরম, পাউরুটির মতন পুরো ফুলে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর রূপাদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে একটি ভিডিওতে। টাটা।